আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম সিলেট জেলার কৃতি সন্তান ইলিয়াস আলীর জীবনকাহিনী। তো চলুন শুরু করি। ইলিয়াস আলী হচ্ছেন সিলেট জেলার একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের 2001-2006 একজন সাবেক সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে 2010 সালে নির্বাচিত হয়ে তিনি হরতাল, সাধারণ ধর্মঘট থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি, বিক্ষোভ এবং দলগঠন সহ বিভিন্ন কর্মসূচিতে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2012 সালের 17 এপ্রিল রাজধানী ঢাকায় মধ্যরাতে তাকে এবং তার গাড়ি চালককে শেষবারের মতো দেখা গিয়েছিল। বিএনপি নেত্রী খালেদা জিয়া অভিযোগ আনেন যে বিরোধীদের দমন নিপীড়নের অংশ হিসেবে আওয়ামী লীগের নিরাপত্তা বাহিনী তাদের অপহরণ করে, কিন্তু সরকার সে দাবি অস্বীকার করেছে। ইলিয়াস আলী 1 জানুয়ারি 1961 সালে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামধানায় জন্মগ্রহণ করেন। শিশু অবস্থায় তিনি তার মায়ের কাছ থেকে কুরআন শিক্ষা লাভ করেন। তিনি রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। 1977 সালে বিশ্বনাথ উপজেলার রামসুন্দর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাশ করেন। 1979 সালে তিনি সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে বিকম অনার্স ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম.কম মাস্টার্স ব্যাংকিংয়ে ছাত্র ছিলেন, কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক আইনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যোগ দেয়ায় 1987 সালে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ইলিয়াস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তাহসিনা রুশদীরকে বিয়ে করেছেন। তাদের 2 পুত্র এবং 1 কন্যা রয়েছে। তাদের বড় ছেলে মোহাম্মদ আবরার ইলিয়াস পশ্চিম ইংল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পাস করেছেন এবং ছোট ছেলে মোহাম্মদ লাবিব শার কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। সর্বকনিষ্ঠ সাহারা নাওয়াল বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অধ্যয়ন করছে। ছাত্র রাজনীতি। তিনি 1980 সালে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে তার রাজনৈতিক জীবন শুরু করেন, যা 1 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের মধ্যে বসবাস করেছেন। কয়েক বছরের মধ্যে তিনি হলের নেতা হন এবং 1983 সালে জাতীয়তাবাদী ছাত্রদলের জেসিডি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হন। 1986 সালে জেসিডির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়, যেখানে তিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সচিব হিসাবে নির্বাচিত হন। 1986 সালের নির্বাচন বিএনপি বর্জন করলেও হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরশাদ কিছু রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের স্বীকৃতি দিলেও বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক চাপ বৃদ্ধি করে এবং উভয় দলের ছাত্ররা এই দাবি নিয়ে প্রতিবাদ করতে আগ্রহী ছিল। এরশাদ 1987 সালে ইলিয়াস আলীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেসিডির 9 ছাত্র নেতাকে বহিষ্কারের আদেশ দেন। 1988 সালে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে গ্রেফতার হন। 7 মাস কারাগারে থাকার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশে ইলিয়াস আলী কারাগার থেকে মুক্তি পান। ইলিয়াস আলী অপহরণ বাংলাদেশের একটি চাঞ্চল্যকর ঘটনা, যা 2012 সালে 17 এপ্রিল সংগঠিত হয়। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির একজন সাবেক সংসদ সদস্য এবং দলটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে তার গাড়িচালক সহ ঢাকার বনানী থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে। তারপর থেকে এখন পর্যন্ত ওনার কোন সন্ধান পাওয়া যায়নি। এই ছিল ইলিয়াস আলীর জীবনকাহিনী। ইলিয়াস আলীর জীবনকাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।